দেশীয় কাঁঠাল গাছে, হ্যাঁ হ্যাঁ, আপনার দেশীয় কাঁঠাল গাছে অনেক দিন ধরে কাঁঠাল হচ্ছে না, তাহলে আপনি বুঝতে পারছেন না তো যে কাঁঠাল কি করে হবে। 3 বছর, 4 বছর, 5 বছর, বছরের পর বছর আপনার কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে না, তাহলে আপনি যে এঁটেল মাটি আছে, আর এঁটেল মাটি আছে বলে কিন্তু আপনার কাঁঠাল হচ্ছে না। যতটা বালি দিতে পারবেন পরিমাণে, তত বেশি বেশি কাঁঠালের ফল পেতে থাকবেন। একটু ভালো করে লক্ষ্য করুন তো যে আপনার কাঁঠাল গাছের গাছের যে ছালটা পোকায় খেয়ে যাচ্ছে কিনা, মানে গাছের কাণ্ডের ওপরে উই পোকার বাসা বেঁধেছে কিনা, মানে মাটি জড়িয়ে জড়িয়ে আছে কিনা। যদি তা থাকে, দোকানে যাবেন, বলবেন একটা উই পোকার ওষুধ দিন, ব্যাস, আর আপনার ভালো হয়ে যাবে। বাকিটা তো আমি আপনাকে ভিডিওতে বলছি। অবশ্যই এই কাজটা করুন যাদের কোনোদিনই গাছে ফল হচ্ছে না। চলুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু এক দারুণ জিনিসের সম্বন্ধে জানবো, যার সময় কিন্তু আমাদের হাতে হাতে। সময়টা হারিয়ে ফেলবো না, আর সেই সময়টা হারিয়ে ফেললে কিন্তু একদম ভালো হবে না। আমরা অনেকেই গাছ রোপণ করছি আর সেই গাছে ভালো ফল পাচ্ছি না। হ্যাঁ, আমি কাঁঠাল গাছের কথাই বলছি। দেখুন, কাঁঠাল গাছ এমন একটা গাছ। আর গতকাল একটা পিকচার পোস্ট করেছিলাম, তাতে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে ডিটেলস কিছু বলুন। তো আপনার কমেন্টের ওপরেই কিন্তু ভিত্তি করে আজকে সকল বন্ধুদের কাজে লাগবে, আর সেই বিষয় নিয়ে আমরা কিন্তু জানবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই বর্ষা শেষ, ধরুন এই বর্ষা শেষ, আর বর্ষা শেষ হওয়া মানেই কাঁঠালের ফুল আসা শুরু হয়ে যাবে। শুধু হাইব্রিড কেন, আপনার দেশীয় গাছ অনেক বড় বড় রয়েছে আর একটাও ফল হচ্ছে না। ঠিক তাই, সে যে বড় বড় গাছ রয়েছে একটাও ফল হচ্ছে না, যদিও গুটি আসছে আর নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হয় যে কাঁঠাল গাছের পরিচর্যা, ঠিক কাঁঠাল গাছের পরিচর্যাটা আমরা কেমন করব। হাতে কিন্তু একদমই সময় নেই। সেই জন্য বলবো, যে কাঁঠাল গাছ আপনার বাড়িতে রয়েছে আর সেই কাজটা আপনি কিন্তু এই সময় একদম করবেন। যে কাজটা করলে কিন্তু আপনি খুব ভালো কাঁঠাল পাবেন। অ্যাকচুয়ালি জানেন তো, কাঁঠাল গাছ একদম বেলে মাটির গাছ আর অসমতল ভূমির গাছ। অর্থাৎ আমরা কাঁঠাল গাছ যখন রোপণ করব, সেটা কিন্তু সমতল ভূমিতে একদমই নয়। আর যাদের বেলে মাটির মধ্যে কাঁঠাল গাছ রয়েছে, তাদের তো এমনিই কাঁঠাল হচ্ছে খুব ভালোভাবে। এখন হাইব্রিডের অনেক রকম ভ্যারাইটি থাকলেও কাঁঠাল গাছের কিন্তু দেশীয় ভ্যারাইটি যে সকল বাড়িতে রয়েছে, বীজ পড়ে থাকা গাছ, বৃক্ষ বৃক্ষ হয়েছে, সেই গাছে কাঁঠাল হয় বটে, দু একটা করে হয়। কিন্তু আপনি আপনার সকল কাঁঠাল গাছের পরিচর্যা করবেন এই সময়কার জন্য। সেটা আপনার হাইব্রিড হতে পারে, দেশীয় কোনো ভ্যারাইটি হতে পারে। তাহলে এই সকল কাঁঠাল গাছের আমরা যে পরিচর্যা করব, আর কি পরিচর্যা করব, দেখুন, ছোট্ট একটু বিষয় যদি আপনি উলট পালট না করে ভালো করে জেনে নেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো কাঁঠাল অবশ্যই পাবেন। দেখুন, কাঁঠাল গাছ ড্রাই গাছ, শুকনো 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 চায়। অর্থাৎ কাঁঠাল গাছ অত্যন্ত রসস্থ গাছ, আর সেটা কিন্তু চায় শুকনো মাটি। তাহলে আপনি পাবেন কি করে? সেই জন্যই আপনি অসমতল ভূমিতে গাছ রোপণ করবেন। যারা বেলেমাটির মধ্যে কাঁঠাল গাছ রোপণ করেছেন, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই নয়। অর্থাৎ একেবারে হেলা মাটির ওপরে কিন্তু কাঁঠাল গাছের ভালো জন্ম হয়। তাহলে এঁটেল মাটি, আমাদেরও তো এখানে এঁটেল মাটি, তাহলে কি কাঁঠাল হবে না? নিশ্চয়ই হবে। দেখুন, যেহেতু আপনি তো অসমতল ভূমিতে রোপণ করেছেন কিনা জানি না, আমরা অনেক সময় দেখেছি দেশীয় কাঁঠালগুলো কোনো চারিধারে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, বা কোনো বাড়ির একটা সাইডে বা পুকুরের পাড়ে, সেক্ষেত্রেও আমরা দেখছি কাঁঠাল পাচ্ছি। মূল কথাই, উঁচু উঁচু জায়গাতে খুব ভালো কাঁঠাল পাচ্ছি, কিন্তু যারা আমরা সমতল ভূমির মধ্যে গাছ রোপণ করছি, খুব ভালো কাঁঠাল পাচ্ছি না, বিশেষ করে দেশীয় ভ্যারাইটিগুলো। হাইব্রিড ভ্যারাইটির মধ্যে নিশ্চয়ই বলবো কোন কোন কাঁঠাল আপনারা করলে খুব ভালো ফলন পাবেন। তাহলে আমরা যেই ধরনের কাঁঠাল করি না কেন, বীজের, হাইব্রিডের, যাই হোক না কেন, আর সেই গাছের পরিচর্যা কিন্তু আমরা এই সময় করব। আর এটাই কিন্তু একটা ভালো সময়। এই সময়টা হারিয়ে ফেললে, যে আপনার দেশীয় কাঁঠাল বছরে একবার করে হয়, সময়টা কিন্তু আপনার হারিয়ে যাবে। অর্থাৎ আপনার যে বড় গাছটি রয়েছে, ধরুন 18 ফুট 19 ফুট পর্যন্ত গাছ রয়েছে, সেই গাছের বেশ কিছু ডালপালা ছেটে দিতে হয়। আর সেটা কিন্তু ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে ঠিক 15 তারিখের মধ্যে। ইংরাজি মাসের আজকে তো হয়ে গেল বোধহয় মাঝামাঝি অবস্থাতে। তো যাই হোক, তাহলে বুঝে নিতে হবে যে আর বাংলা মাসেও তো শেষের দিকে, অর্থাৎ ভাদ্র মাসের প্রথম সপ্তাহে এই কাজটা করতে হয় বাংলা মাসে।
তাহলে আপনারা এই কাজগুলো করবেন। কি কাজ করবেন? গাছের বেশ কিছু ডাল ছাঁটবেন, আপনি ছেঁটে দেন, কিন্তু মূল কথাই গাছের শেকড় কাটতে হবে। কারণ আপনার এঁটেল মাটির মধ্যে গাছ এত পাওয়ারফুল, এত শক্তিশালী হয়ে উপর দিকে উঠেছে, আর সেই গাছের কিন্তু বেশ কিছু শেকড় কাটিং করতে হবে। এটা প্রধান কাজ। যদি আপনি কাঁঠাল গাছের গোড়াতে এ সময় বর্ষার শেষের দিকে একেবারে, আর এই সময় যদি আপনি এই কাজটা করেন, প্রচুর পরিমাণে অবশ্যই কাঁঠাল পাবেন। তাহলে মূল কথাই কাঁঠাল গাছের রসটাকে আপনাকে শুকনো করতে হবে, তাহলে পরের দৃশ্যটা আমাদেরকে দেখতে হবে না। কাঁঠালের ফুল হচ্ছে, পচে যাচ্ছে। দেখুন, কাঁঠালের সকল ফুলই স্ত্রী ফুল হবে এটা নয়, তাহলে বেশিরভাগই কিন্তু আপনার স্ত্রী ফুল হবে, সেটা আমি আপনাকে বলতে পারি। তার আগের কাজটা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আপনার বর্ষা শেষ, অর্থাৎ নিশ্চয়ই বাংলা মাসের ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে 15 তারিখের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। কি করতে হবে? ভালো করে কোপাতে হবে এবং গাছের ডালটা কাটতে হবে। এইটুকু কাজ করলেই আপনার হবে না। ধরুন আপনার একটা বড় বৃক্ষ গাছ আছে, 15 বছর, 16 বছর, 18 বছরের গাছ রয়েছে, আর সেই গাছের গোড়াতে আপনি খুব ভালো করে কোপাবেন। ধরুন কোপাবেন মানে 1 ফুট প্লাস কোপাবেন। এবং আপনি এই বড় গাছের ক্ষেত্রে মোটামুটি ধরুন 15 বছরের যদি কাঁঠাল গাছ হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি দেখেন যে 7 বছর থেকে বয়সের যদি আপনার ঠিক 10-12 বছরের পর্যন্ত গাছ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি 1 কেজি সুপার ফসফেট আর পটাশে দেবেন। যদি দেখেন যে আপনার গাছ খুব বৃক্ষ মোটা আকারের হয়েছে, বিশাল বড় হয়েছে, তাহলে কিন্তু আপনার 5 কেজি লাগবে। তাহলে 2.5 কেজি সুপার ফসফেট এবং 2.5 কেজি পটাশ চারিধারে দেবেন গাছ থেকে ডিফারেন্সে। দেওয়ার পরে খুব ভালো করে কোপাবেন, যতটা পারবেন কোপাবেন। কুপিয়ে গাছের গোড়ায় মাটিটা জড়ো করবেন, আর কিছু ডালপালা কাটিং করে দেবেন। তারপরে দেখবেন যে আপনার কাঁঠাল নিজের থেকেই আসছে। এরপরেও একটা কাজ থাকে, যে কোনো একটা দণ্ড দিয়ে গাছের কিছু কাণ্ডটাকে ফাটিয়ে দেবেন, চামড়াটা ফাটিয়ে দেবেন, ভেতরকার রসটা বেরোতে হবে। পারলে একটু খড়কে জড়িয়ে দেবেন, কিছু কিছু খড় বা চিনির যে বস্তাগুলো হয় সাইডে কিন্তু জড়িয়ে বেঁধে দেবেন। দেখবেন ওই যে অংশটা আপনি ফাটালেন, ওখান থেকে কাঁঠালে মোচ বেরোতে থাকবে এবং দারুণভাবে কিন্তু আপনি কাঁঠাল পাবেন। আমরা যেটা করে ফেলি, ডাল কাটছি কিন্তু অনেক সময়কে পরে কেটে ফেলেছি, সময়টা কিন্তু আপনার এই সময়টার জন্য, আর আপনি কিন্তু সহজেই কাঁঠাল পাবেন। তাহলে আমরা এই কাঁঠালটা হওয়ার পরে কি করতে পারি? এই কাঁঠালটা হওয়ার পরে আমরা অবশ্যই গাছের গোড়াতে ডাইথেনিয়াম M45 দেবো। 2 লিটার জলে মাত্র আমরা কত দেব? 2 লিটার জলে নয়, 1 লিটার জলে আপনি দেবেন 2 গ্রাম করে। সেইটাকে আপনি গাছের গোড়াতে বালতি করে জল গুলে ঢেলে দেবেন, এবং এই জলটা যখন আপনি গাছের ফলের মধ্যে দেবেন, সেক্ষেত্রে কত দেবেন? লিটারে 1 গ্রাম করে। কি দেবেন? ডাইথেনিয়াম M45। শুধু কি এটাই দেবেন? এটা একবার দিলে পরের বারে দেবেন ব্যাবিস্টন। আর এইটা যাই দেন না কেন, লিটারে কিন্তু 1 ml করে। তাহলে সপ্তাহের মধ্যে 2 বার দেবেন আপনি। প্রথমবার যদি আপনি ডাইথেনিয়াম দেন, দ্বিতীয়বার কিন্তু এটা দেবেন। এর সাথে আপনার যদি গাছের কাঁঠালের মতো পোকার জন্ম হয়, তাহলে যে কোনো একটা পেস্টিসাইড, অর্থাৎ বাড়িতে আপনার যে কোনো যে গাছে স্প্রে করা ওষুধ দেন, সেই স্প্রে করা ওষুধ যেমন সোনাটা, কাকা, ওস্তাদ, মেটাসিড ইত্যাদি ইত্যাদি, সেটাও কিন্তু মাঝে মধ্যে দেবেন, এদের গ্যাপে দেবেন। দেখবেন আপনি খুব ভালো পরিমাণে কাঁঠাল পাচ্ছেন, এবং কাঁঠালের ভেতরে যে পোকার জন্ম হয়ে যায় কাঁঠালটা পচে যাওয়ার আগে, সেটা কিন্তু আপনার একেবারেই বন্ধ হবে। যদি এই কাজটা আপনি করেন, তাহলে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল পাবেন। তাহলে আপনার সমতল ভূমির মধ্যে যদি কাঁঠাল গাছ থেকে থাকে, তাহলে আপনি প্রচুর পরিমাণে কাঁঠাল অবশ্যই পাবেন। এবারে আসি যারা আমরা টবের মধ্যেও গাছ করেছি। আর টবের মধ্যে যারা গাছ করেছি তাদের ক্ষেত্রে বলবো, বেশি না, বর্ষা শেষ হয়েছে, আপনারা অল্প করে সুপার ফসফেট পটাশ দেবেন। এটা কিন্তু কাঁঠাল গাছে লাগবে। কাঁঠাল গাছের যত পাতা কমাতে পারবেন, যত উপরকার ডাল শাখা কমাতে পারবেন, তত কিন্তু বেশি বেশি ফল হতে থাকবে। তাহলে পরিমাণে খুব কম দেবেন। আপনাদের টবের তো অনেক জায়গা নেই, তাহলে 100 গ্রাম 100 গ্রাম কেনা থাকছে, তার থেকে মাঝে মাঝে 1 চামচ করে দিতে থাকবেন। ঠিক আরও 10 দিন পর থেকে দিতে থাকবেন। দেখবেন পারফেক্টভাবে আপনি আপনার টবের মধ্যেও কাঁঠালটা পাচ্ছেন। এবং সব সময় চিন্তা করবেন, এই সময় আর কাঁঠাল গাছে খাদ্য দেওয়ার দরকার থাকবে না, কারণ কাঁঠাল গাছ এমনি শক্তিশালী। যদি আপনি দিয়েও থাকেন, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনার গাছের কন্ডিশন যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি খাদ্য দেবেন। কিন্তু কাঁঠাল গাছের ক্ষেত্রে সুপার ফসফেটটা দিয়ে রাখবেন, সুপার ফসফেট এবং পটাশটা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে আপনি টবেতেও ফল পাবেন।
আর উপরকার যে অনেক ডাল শাখা বেরিয়ে থাকে সেগুলো কিছুটা করে কমিয়ে দেবেন। যেমন আপনারা করেন আর কি, যে রেড কাঁঠাল, রেড জ্যাকফ্রুট অর্থাৎ লাল কাঁঠাল, লাল কাঁঠালের গাছের কি হয়, ওপর দিকে অনেক ডাল শাখা থাকে, আর সেক্ষেত্রে কি দেখেন যে ডগায় ডগায় গিয়ে ফুল হচ্ছে না। কাঁঠালের ডগে গিয়ে ফুল হলে সেই ফুল আপনি রাখতে পারবেন না, সেই জন্য কাণ্ডের মধ্যে আপনার গাছের কাঁঠাল বেরোতে হবে। আর সেই কাজটা করতে গেলে এখনকার এই কাজটা আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, কিছুটা করে ডাল কমিয়ে দেবেন এবং সুপার ফসফেট পটাশটা আপনি মাঝে মধ্যে দিতে থাকুন। দেখবেন আপনি ছোট্ট গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু পাচ্ছেন। তাহলে আমরা কাঁঠালের কোন ভালো ভ্যারাইটি রোপণ করলে যেটা আমরা 12 মাসই পাবো? দেখুন, এই কাঁঠালগুলো সবগুলোই ভালো। ভিয়েতনামি কাঁঠালটা ফলতে একটু অনেকটা সময় নিয়ে নেয়। ভিয়েতনামি কাঁঠালের মধ্যে অনেক বীজ থাকে না, মানে বীজহীন, আর সেটাই হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল, ভিয়েতনামি জ্যাকফ্রুট। আর আমরা যে জ্যাকফ্রুটটাকে বেশি দেখছি, বা চাষ সংক্রান্ত যারা বিজনেস করার জন্য কাঁঠাল চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই থাই পিং কাঁঠাল করবেন। তাহলে থাই পিং কাঁঠাল কিন্তু দারুণ। এই কাঁঠালকেই অনেকে ভিয়েতনামি বলে বিক্রি করছে, অর্থাৎ আপনাকে জানতে হবে যে ভিয়েতনামি কাঁঠাল নয়, থাই পিং কাঁঠাল বলুন, আর দারুণভাবে আপনার ফলন হতে থাকবে এবং 12 মাসই হতে থাকবে। 12 মাসি গাছের ক্ষেত্রেও যে কাঁঠাল গাছ আপনার থাকবে, সেক্ষেত্রে আপনি কিন্তু মাঝে মধ্যেই কাঁঠাল আসার ঠিক আগে আপনাকে বুঝে নিতে হবে, এই সুপার ফসফেট পটাশটা আপনাকে ব্যবহার করতে হবে। আর কাঁঠাল গাছ এটা খুব পছন্দ করে, এবং তবেই কিন্তু প্রচুর পরিমাণে আপনি গাছে ফল পেতে থাকবেন। তবে রেড কাঁঠালটার ক্ষেত্রে কি বলবো, রেড কাঁঠালটার ক্ষেত্রে এই অসংখ্য ডাল হলে আপনাকে ডাল কমাতে হবে, মানে গাছের কিছুটা করে ডাল সব কেটে ফেলে দিতে হবে। কিন্তু আপনি যদি পিঙ্ক কাঁঠাল করেন, পিঙ্ক কাঁঠালে কিন্তু এত পরিমাণে রেডের মতো ডাল হয় না। তাহলে এই দুটো 12 মাসি জাত আপনারা অবশ্যই করতে পারেন, রেড এবং পিঙ্ক, এবং ভালো ফলন। অবশ্যই এইভাবে করতে থাকুন। আর ছোট্ট করে কাঁঠালের একটা ভিডিও দিলাম যাতে আপনাদের কাজে লাগে, কাজে আসতে পারে। এক বন্ধু কমেন্ট করেছিলেন কালকে, আর সেই জন্য ভাবলাম যে এই সময়টা একটা উপযুক্ত সময়, আর এই সময়টা করা হোক। এই সময়টা করলে কিন্তু ভালো হবে। আরও একটা কথা বলি, যখন আপনাদের টবের গাছে থাক বা মাটির গাছের ক্ষেত্রে থাক, অবশ্যই সাবমার্সিবলের জলটা দেবেন, মানে বাড়ির টিউবওয়েলের জলটা দেবেন, খুব ভালো কাজ পাবেন। তাহলে কাঁঠাল আসার পরে আমরা ওষুধ দিলেও গাছে কিন্তু স্নান করাবো, আর স্নান করালে কিন্তু ভালো কাঁঠাল অবশ্যই পাবো। যদি না বুঝতে পারেন ফোন করে নিতে পারবেন 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে, অনেকটা সময় দিলেন, এইভাবেই সময় দেবেন, পাশে থাকবেন। ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পাবেন। ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।